যেখানে 90% মানুষ মুসলমান, এই 90% মুসলমান তাদের ধর্মীয় বিষয়গুলো তাদের দেশে সঠিকভাবে পালন করতে পারে না, বাধাগ্রস্ত হচ্ছে। অপরদিকে আপনার 100 জনের মধ্যে যেখানে 10 জন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা ঠিকই রাষ্ট্রীয়ভাবে তাদের যে ধর্মীয় উৎসব সেগুলো পালন করতে পারতেছে আমাদের দেশে। তাহলে এটা আমাদের জন্য হতাশার বিষয়, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। সম্মানিত হাজিরিন, বর্তমান এমন একটা সময়ে আমরা উপনীত হয়েছি যখন মুসলমানদেরকে নির্মূল করার জন্য বিশ্বব্যাপী অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমাদের বাংলাদেশে আমরা জানি 90% মানুষ মুসলমান। বলেন কত ভাগ মানুষ মুসলমান? 100 জনের মধ্যে 90 জন মুসলমান। আর এই মুসলমান, এত মুসলমান আমাদের দেশে থাকার পরেও মুসলমানরা তাদের ইসলাম সঠিকভাবে যথাযথভাবে এই দেশে পালন করতে পারে না। এর বাস্তব উদাহরণ, কিছুদিন আগে আমাদের দেশে আমাদের রমজান মাস ছিল। রমজান মাসে বাংলাদেশের বড় বড় ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোতে মুসলিম ছাত্ররা তারা ইফতারের আয়োজন করতে চাইছে, কিন্তু এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে ইফতারের আয়োজন করতে দেয় নাই। অপরদিকে যেখানে 90% মানুষ মুসলমান, এই 90% মুসলমান তাদের ধর্মীয় বিষয়গুলো তাদের দেশে সঠিকভাবে পালন করতে পারে না, বাধাগ্রস্ত হচ্ছে। অপরদিকে আপনার 100 জনের মধ্যে যেখানে 10 জন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা ঠিকই রাষ্ট্রীয়ভাবে তাদের যে ধর্মীয় উৎসব সেগুলো পালন করতে পারতেছে আমাদের দেশে। তাহলে এটা আমাদের জন্য হতাশার বিষয়, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি আমাদের দেশে বর্তমানে গরমের সিজন, কিন্তু বিগত বছরগুলোর তুলনায় বর্তমানে গরম বেশি না কম? বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে যখন এভাবে প্রচণ্ড গরম পড়তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে তিনি বৃষ্টি আসার জন্য ইস্তিসকার নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। সেই নামাজকে বলা হয় সলাতুল ইস্তিসকা। কি বলা হয়? সলাতুল ইস্তিসকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচুর গরম পড়তো, সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে জামাতবদ্ধ হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল ইস্তিসকা আদায় করতেন। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ তাআলা তার হাবিবের ডাকে সাড়া দিয়ে এলাকার মধ্যে বৃষ্টি বর্ষণ করতেন। সুবহানাল্লাহ। বর্তমানেও আমাদের দেশের যে পরিস্থিতি, আমাদের চতুর্দিকে শুধু গরমে হাহাকার, ঠিক কিনা বলেন? আমরা দেখতে পাচ্ছি সারা দেশের ওলামায়ে কেরাম যারা আছেন তারা বিভিন্ন জায়গায় দলবদ্ধ হয়ে বৃষ্টি আসার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম এই সুন্নাত সলাতুল ইস্তিসকা আদায় করতেছেন। এরই মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয়ের মাঠে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই সলাতুল ইস্তিসকা আদায়ের জন্য কর্তৃপক্ষের কাছে অনুমতি চাইল, কিন্তু তারা সেখানে অনুমতি দেয় নাই। অপরদিকে ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যেই এই সনাতন ধর্মী যারা হিন্দু আছে তাদের উৎসব ঠিকই তারা এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে আদায় করতে পারতেছে। তাহলে এই 90% মানুষ যেখানে মুসলমান, তাদেরকে কোণঠাসা করে রাখা হচ্ছে কিনা বলেন?